কোন থেকে তোমার লোক অপেক্ষা করছি, চলো তাড়াতাড়ি ধান্দা বাঁধা শুরু করি। শালা আজকে পুলিশারি পকেট মারবো, আইডিয়া। আরে 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 গেল 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 গো, আমার সবজির ব্যাগটা পড়ে গেল গো। স্যার এই দেখেন ভাইরাল ভাবি নাজমা ভিডিও পোস্ট করেছে। এই ঝিলিকের কি ঝাল দেখ। দেবো নাকি গলাটা নামিয়ে? না, এই ঝিলিক বাবু তো এখন আইলো না। এদিকে ধান্দায় যেতে দেরি হয়ে যাচ্ছে। এত দেরি কে কেউ করে নাকি তাই? ঝিলিক বাবু, সে কোন থেকে তোমার লোক অপেক্ষা করছি, চলো তাড়াতাড়ি ধান্দা বাঁধা শুরু করি। এই তো যাবো রওশন, ওইদিকে আবার করিম চাচার ছেলেটার অসুখ হয়েছিল তো, তাই হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম। শালা হসপিটালে নিয়ে গেছে, এইদিকে ডাক্তার বলে আমার সময় নেই, একটা পেশেন্ট দেখে তারপর দেখবো। দিয়েছি কানের নিচে সাটাসাট দুটো বাজিয়ে, শালা এখন বাপ বাপ বলে চিকিৎসা শুরু করেছে। আসলে কি বলতো রোশন, এই দু কলম পড়াশোনা করে বাবুরা নিজেদেরকে কি মনে করে না, শালা আমাদের মতো গরিবদেরকে মানুষই মনে করে না। প্রথমে গিয়ে শালা ডাক্তার বাবুকে কতবার অনুরোধ করলাম, শুনলই না। সোজা কথায় কেউ চলে না, বুঝলি রওশন, সেই আঙ্গুলটা বেঁকাতেই হয়। চলো বাবু, তাহলে এবার যাই। হ্যাঁ রওশন যাবো, কিন্তু আজকে একটা অন্য দেশে অন্য এলাকায় যেতে হবে, বুঝলি। শালা এই এলাকার এত মানুষের পকেট ছাটিয়েছি না, শালা পকেটে মাল্লু রাখাই বন্ধ করে দিয়েছে। সব ওই যে কি পে, ফোন পে নাকি অনলাইন পে করছে। শালা অত ইংরেজি আমার খোপড়িতেও ঢোকে না। শালা সবার মাল করি এখন ফোনের মধ্যে ভরে রেখে দিয়েছে। পকেটে হাত মারলে কি সব চারকোনা চারকোনা সব কাট বেরিয়ে আসে, একটাও মাল্লু বেরোয় না। ঠিকই বলেছো বাবু, অন্য এলাকায় গিয়ে হাত সাফাই করে আসতে হবে। চল। এটা কি হলো? আপনি আমার হাত ধরলেন কেন? ধরলাম কেন? থানায় চল, সব বুঝতে পারবি। এটা কি হলো? আপনি আমাকে থানায় ধরে নিয়ে আসলেন কেন? চুপ! রাস্তাঘাটে লোকের পকেট কাটিস আর এখানে বড় বড় কথা। শুনুন স্যার, একদম ফালতু কথা বলবেন না। আপনার কাছে কি প্রমাণ আছে আমি পকেট কেটেছি? স্যার, আপনার কাছে মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও আমার মতো একটা সুন্দরীকে বাজারের মাঝখান থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছেন। আমি কিন্তু আপনার নামে থানায় কমপ্লেন করব। দেখি লিখুন তো একটা কমপ্লেন। চুপ! বল, এলাকায় যত পকেট মার সব তোরাই করিস, তাই না? করছিস কি? যা বলার মুখে বল। না, আমি কারোর পকেট কাটিনি। মাইরি বলছি স্যার, বিশ্বাস করেন আমি কারোর পকেট কাটিনি। আচ্ছা ঠিক আছে, পকেট কাটিসনি তো তাহলে রাস্তার মাঝখানে নাচ দেখাচ্ছিলি কেন? আগে পুলিশ বাবু মানে না। এসএমএস। স্যার এই দেখেন ভাইরাল ভাবি নাজমা ভিডিও পোস্ট করেছে। চুপ! ঠিক আছে স্যার, পরে দেখবো ডিউটি শেষ হলে। এই এবার তুই বল, আর রাস্তার মাঝে নাচছিলি কেন? আমার উত্তর কিন্তু এখনো পেলাম না, তাড়াতাড়ি বল। কি করছিলাম মানে? আপনি আপনার সিপাহীর কাছে শুনলেন না? ভাইরাল ভাবি নাজমা ভিডিও পোস্ট করেছে, ও ভাইরাল হয়েছে, আমিও ভাইরাল হবার জন্য এখানে নাচ করছিলাম
আর আমার পাশে আমার ভাইপো ছিল রোশন, ও তোমার ভিডিও করে দিচ্ছিল। আপনি আমার পুরো ভাইরাল হওয়াটা মাটি করে দিলেন স্যার। আপনি আমাকে সারা বিনা দোষে ধরে নিয়ে এসেছেন স্যার। চুপ! ভিডিও মানে কিসের ভিডিও? স্যার বুঝতে পারছেন না, ওই ভাইরাল ভাবি নাজমা যেরকম ভিডিও করে না, তাহলে মনে হয় ওই রকমই ভিডিও হবে। তা আপনার আইডির নামটা কি বলবেন? এই তোর বেতনের হিসাবটা করিস তো। না না ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ। স্যার আমার যখন ভিডিও করা হলোই না, তা আপনার একটু সেবাইকে বললেন না আমার ফোনটা একটু ধরে দিতে, এখানে একটু নাচি। এই বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। পুলিশ বাবু বাড়াবাড়ি কিসের? এই ঠিক আছে, আমারই ভুল হয়েছে, তুমি এখান থেকে যাও। স্যার আপনি যাকে তাকে ধরলি চলে আসলেন। কোন দিন দেখবো ওই ভাইরাল ভাবি নাজমাকে ধরলি চলে এসেছেন। আপনার কোনো কাণ্ড জ্ঞান হলো না। কিরে বেতনের হিসাবটা করলি? না না স্যার ঠিক আছে, আপনার অনেক কাণ্ড জ্ঞান আছে, আবার ধরে আনবেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আপনার সেপাই ঠিকই বলেছে, আমাকেও না অনেকটা ভাইরাল ভাবি নাচমার মতো দেখতে। আরে আরে এটা কি হলো? বারে বারে ওরকম করছো কেন? কোনটা? এটা এটা পোকা পোকা পড়েছে তো তাই। আরে তুমি যাও তো। শুনুন, আমাকে অনেকটা ভাইরাল ভাবি নাচমার মতো দেখতে, আর একদিন না একদিন আমি ভাইরাল ভাবি নাচমা হবই। আর যেই দিনকে হব না সেই দিনকে সবার মাথায় উঠে নাচবো। বাই। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। লা 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 লা। ইস স্যার এবার একটু দেখবো, নাজমা ভাবি ভিডিও পোস্ট করেছে। শোন, আজকে হিসাব করে তোর বেতনগুলো সব নিয়ে যাস। এই না না স্যার থাক, একবারে ডিউটির পরেই দেখবো। সালা ধান্দার সময় কোথা থেকে পুলিশ বাবু এসে সব চৌপাট করে দিল না। এইদিকে রোশনকে দেখো, সারা পুলিশকে দেখে ভয়ে লেজ গুটিয়ে দৌড় মারলো। ঠিক আছে, তোকে আর কোনোদিন ডাকবো না রোশন, এই ঝিলিক একাই ধান্দা করবে। মনে রাখিস, এই ঝিলিক কাউকে ভয় পায় না, ঝিলিকের ঝলকানিতে সবাই ভয় করে। যাক টাকাগুলো দেখি কেমন হয়েছে আমদানি, শালা রাতে সাটাবো বিরিয়ানি। 150। আরে শালা 500 টাকাও তো ঝেড়েছি কার কাছ থেকে। এ আবার কোন ভিখারি ছিল বে? 10 টাকা বেরিয়েছে। ঠিক আছে, যা পেয়েছি নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। বাহ বাহ, আমদানি তো ভালোই করেছিস মনে হচ্ছে আমার এলাকায় এসে। যাক যাক ঠিক আছে, ফটাফট আমার ভাগটা ছাড় তো। আবে সকাল সকাল খোপড়ি গরম করাস না তো। কেবা তুই এই ঝিলিকের কাছে এসে ভাগ চাইছিস? সর আমাকে আমার কাম করতে দে, চল ফট। দেখ শুভ, তোর এলাকায় এসে কেমন গলাবাজি করছে, দেবো নাকি গলাটা নামিয়ে? আরে সোনালি, এত তাড়াতাড়ি মাথা গরম কেন করিস বলতো? থাম, মুখে আমি সামলাচ্ছি। হ্যালো, এই যে ফুলকুমারী, তুমি কি জানো এই এলাকাটা কার? না জানি শুনি তো আমার এলাকায় এসেছিস। তুই আমার এলাকায় এসে নিজে নাচ দেখিয়ে লোকের পকেট কেটে ধান্দা করেছিস, আর তুই আমাকে ভাগ দিবি না? তো সব টাকা এখন আমি কেড়ে নিব। শোন, জবান কেটে লিব, টাকা রাখ ভালোভাবে। কিসের তখন থেকে এলাকা করছিস বে? এলাকাটি কি তোর বাপের? ভালো করে কান খুলে শোন, এই ঝিলিক যেখানে সুযোগ পাবে সেখানেই ঝিলিক দেখাবে। এই ঝিলিকের কোনো এলাকার প্রয়োজন পড়ে না, যেখানেই সুযোগ পাবে ঝিলিক সেখানেই নাচবে, সেখানেই ধান্দা করবে। চল ফট। বাবা বাবা, সোনালি দেখ এই ঝিলিকের কি ঝাল দেখ, শালা তখন থেকে ঝিলিক মেরেই যাচ্ছে। শোন, তেজে দেখেছিস কি? আর একবার যদি আমাকে ডিস্টার্ব করিস না, এই বিলেট দিয়ে পকেট কেটেছি, এবার তোর গলা কেটে দেব। এমনিতেই শালা সকাল সকাল পুলিশ এসে সব ক্যাচাল করে দিয়েছে, এখন তোরা এসেছিস শালা এলাকা করতে। সর। এই ছুরি শোন, এটা আমার বাপের এলাকা না রে, এটা আমার এলাকা। এখানে শুভর হুকুম চলে, বুঝলি ছুরি? এ শোন, মালিকে যখন কথা হয় তখন তোর মতো বাড়ির কুত্তাদেরকে পায়ের নিচে থাকতে হয়। চল ফট এখান থেকে। এই থাম, শোন, এত ঝামেলা করে লাভ নেই। তোর ধান্দাও যা, আমার ধান্দাও তাই। দুজনের ধান্দা যেহেতু এক, তাহলে একটা উপায় বার করা যাক। আজকে তুই যা ধান্দা করেছিস রাখ, আমাকে দিতে হবে না, কিন্তু এলাকা ভাগ কর।
তুই এক কাজ কর, পলাশী থেকে কৃষ্ণনগর তুই ধান্দা করবি, আর পলাশী থেকে আমতলার লাইনে আমি ধান্দা করব। চল ফট, তোর এলাকা ভাগ, ওসব ভাগ টাকা আমি মানি না। যে যেখানে সুযোগ পাবো সে সেখানে ধান্দা করব। চল। ভাবলাম এখানে ধান্দা করব, শালা পুলিশ এখানে দাঁড়িয়ে আছে। পুলিশ বাবু সেদিনকে আমার ধান্দার সময় থানায় তুলে নিয়ে গিয়ে আমার কাজ লোপাট করে দিয়েছিল। ঠিকঠাক মারলু ঝাড়তে পারিনি, শালা আজকে পুলিশেরই পকেট মারবো। চল ঝিলিক, লেগে পড়। কি প্ল্যান করা যায়, কিভাবে পুলিশ বাবুর পকেট কাটা যায়? আইডিয়া। সবজির ব্যাগটা পড়ে গেল গো, সব সবজি আমার মাটিতে পড়ে গেল। এবার আমার কি হবে? বাড়িতে গেলে আমাকে মা মেরে ফেলবে, আমার খুব লেগেছে গো। আরে আরে, তুমি পড়লে কি করে ফাঁকা রাস্তাতে? আর তুমি সেই না যেদিন বাজারে বাজারে নাচ করে বেড়াচ্ছিলে ভিডিওর নামে, সেই দিন তোমাকে তুলে নিয়ে গেছিলাম। হ্যাঁ পুলিশ বাবু, আমি সেই সুন্দরী ঝিলিক যাকে আপনি তুলে নিয়ে গেছিলেন। তা তুমি এই ফাঁকা রাস্তায় পড়লে কি করে? ধুর, দেখতে পাচ্ছি না আমি ফাঁকা রাস্তায় পা মুচকে পড়ে গেছি। ও, পা স্লিপ কেটে পড়ে গেছো? ঠিকই আছে, একেই বলে নাচতে না জানলে উঠুন বেকা। আমি নাচছিলাম কোথায়? আমি তো হাঁটছিলাম। ও মা গো, আমার পাটা মনে হয় আর নাই গো। বাড়ি যাওয়ার কি দরকার, এখানেই বসে থাকো না। আপনার মনে একটু দয়া মায়া নেই না? একদম না। আপনি না পুলিশের চাকরি করেন, আপনি তো পুলিশ। হ্যাঁ। তাহলে তবু আপনার মনে দয়া মায়া নেই? একদম নেই। এইরকম জানলে আমি আমার মায়ের সামনে আপনার নামে এত ভালো ভালো কথা বলতাম না। তাই কি বলেছো? বলেছি আপনি দেখতেও ভালো, আপনার মনটাও ভালো। আপনি যদি কাউকে থানায় ধরে নিয়ে যান কিচ্ছু বলেন না, ছেড়ে দেন। আর কি বললে? আমাকে একটু গাড়ি করে বাড়ি পৌঁছে দাও না। ও, এই ব্যাপার। ঠিক আছে চলো। যাবো কি করে? এখন বাজারগুলো তুলতে হবে তো। বাজারও তুলতে হবে? আমি হাঁটতে পারছি না তো। ও মা গো, আমার কি হবে গো? আরে আরে, ঠিক আছে আমি তুলে দিচ্ছি। লাও চলো। হ্যাঁ চলুন। এই, তোমার না পায়ে লেগেছিল? ও মা গো, পায়ে খুব ব্যথা গো, আপনি একটু ধরুন না। আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারবো, অসুবিধা নেই। পায়ের ব্যথা কমে গেছে, আসি, টাটা। আরে, এক্ষুনি তো তোমার পায়ে লেগেছিল। না না, ঠিক আছে, ঠিক হয়ে গেছে। যা বাবা, এবার কেমন মেয়ে রে। স্যার 50 টাকা দেন তো, ওইখানে একটা ভিকার আছে, দেবো। ঠিক আছে দিচ্ছি। আরে, আমার টাকা কোথায় গেল? যা, তাহলে শেষ পর্যন্ত পুলিশের পকেটও কাটা গেল। না, নিশ্চয়ই ওই মেয়েরই কাজ। এর আগে যাকে আমি পকেট মার বলে ধরে নিয়ে গেছিলাম। ঠিক আছে, দেখছি আমি, ওকে খুঁজে বের করতে হবে। শুভ, কানে কি তুলু গুজেছিস? একে ওই নতুন মালটা, কি যেন নাম? হ্যাঁ ঝিলিক, ওর কথা মনে করছিস নাকি? ওকে দেখি তোর জবানি বন্ধ হয়ে গিয়েছে। সোনালি, বেশি খ্যাস খ্যাস করিস না তো, মাথা আমার গরম আছে। আর তো মাথা গরম করিস না, যা হয় তাই হবে। মাথা গরম করবো না,
ওই যে ওই মেয়ে ঝিলিক, ওই হারামজাদিটা বাজার বাস স্ট্যান্ড সব জায়গা থেকে ধান্দা তুলে নিচ্ছে, আমাদের সব ইনকামের পথ বন্ধ করে দিচ্ছে, আর তুই এখানে বসে বিড়ি ফুঁকছিস। আরে সোনালি, এত মাথা গরম কেন করছিস বলতো? ও নতুন এসেছে, এলাকা চিনতে পারেনি, আমার এলাকায় ঢুকে পড়েছে। কিছুদিন কর্মী খাক ঠিক বেরিয়ে যাবে। আর তাছাড়া ওই মালটার ভিতরে একটা আলাদা ভাব আছে সোনালি, বুঝলি? আমি ওর কথাই ভাবছিলাম, যদি ওকে আমাদের টিমে নেওয়া যায় ধান্দা বেশ ভালোই রমরমিয়ে চলবে। এলাকা চিনতে পারেনি? শোন শুভ, তোর এই ভিলেন আমি বুঝতে পারছি। যেদিন থেকে ওই এসে সেদিন থেকে তুই ভিলেনই করছিস আমাদের ধান্দাতে। মুখ সামলি কথা বলবি সোনালি, ও একটা মেয়ে। বাহ বাহ বাহ, ও একটা মেয়ে, এবার বুঝেছি। দেখেছিস আমি ঠিক বলেছিলাম? মেয়ে নাকি তোর নতুন আশিক দিলরুবা, আমি কিছু বুঝতে পারছি না। শোন, জবান কেটে নিব। এই সোনালি যেমন বিলেট দিয়ে পকেট কাটতে পারে, তেমনি গলাও কাটতে পারে, এটা ভুলে দিনু। সোনালি, বিলেটটা ফেল, আমরা কিন্তু পকেট মার খুনি না। শুভ, এটার জন্য আমাকে ধাক্কা মারলি, আজ আমার গায়ে হাত তুললি। শোন, আমিও বলছি, আমার নাম সোনালি। যদিও আমাদের মাঝখানে এসে আমাদের ধান্দা নষ্ট করে, তোকে বলে দিলাম আমিও দেখবো কতদিন বাঁচাতে পারিস ওই আমার হাত থেকে। করিম চাচা, নিয়ে যাও তোমার ছেলের চিকিৎসার জন্য 500। চাচা নিয়ে যাও 500। তোমার ছেলের কত জানো? 200। এই নাও 200। তোমার ছেলের পড়াশোনার জন্য কত? 300। এই নাও নাও।